টাকা দিলে মামলা থেকে নাম বাদ যাবে, নইলে নতুন মামলায় ফাঁসানোর হুমকি। জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলা নিয়ে এভাবেই চলছে বাণিজ্য। ব্যবসায়ীদের নাম জুড়ে দেওয়া হচ্ছে গণহত্যার আসামির তালিকায়। এদিকে শহীদ পরিবারের মামলা নিচ্ছে না থানা। সেই ঘটনায় মামলার বাদী বনে যাচ্ছে প্রতারক চক্রের সদস্যরা। গণঅভ্যুত্থানে শহীদদের নাম ভাঙিয়ে মামলা বাণিজ্য চলায় ক্ষুব্ধ পরিবার। আইনজীবীদের পরামর্শ, মামলাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়ার। রিপোর্ট ফররুক বাবুর। শিক্ষার্থীদের আন্দোলন বেগবান করতে এবং তাদের উদ্দীপনা জাগ্রত রাখতে এভাবেই সাহস যোগান অভিভাবকরা। রাষ্ট্র যখন লাশের হিসাব বেওয়ারিশ করে দিচ্ছে, তখন বিবেকবান নাগরিকরা প্রতিবাদ জানাতে নামেন রাজপথে। বিপ্লবীদের রক্ত চুষে নেয়া চোখে চোখ রাখতে উত্তাল রাজপথে প্রতিবাদ জানাতে স্কুল পড়ুয়া সন্তানকে সাথে নিয়ে জুলাই অভ্যুত্থানে রাস্তায় নামেন ব্যবসায়ী কাজী সোহেব। মুহুমুহু রাষ্ট্রীয় গুলির মাঝে সাহসী ভূমিকা রাখা ব্যবসায়ী এই সোহেবকেই করে দেয়া হয় অভ্যুত্থানে শহীদ হওয়া হাবিবুল্লাহ বাহার কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ সিদ্দিকীর হত্যা মামলার আসামি। ছাত্রলীগ নেতা আখ্যা দিয়ে কাজী সোহেবকে আসামি করে ম্যাজিস্ট্রেটি আদালতে মামলা ঠোকেন ফায়াজ আহমেদ রাতুল নামে এক ব্যক্তি। থানা মামলা না নেয়ায় ওই একই আদালতে মামলা করেন শহীদ আবদুল্লাহ সিদ্দিকীর বাবা আবু বকর সিদ্দিকী। সেখানে নাম নেই ব্যবসায়ী কাজী সোহেবের। 4 আগস্ট ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গুলিতে নিহত শহীদ আবদুল্লাহ সিদ্দিকীর বাবা আদালতের নির্দেশে ধানমন্ডি থানায় মামলা করতে গেলে ঘটে বিপত্তি। পুলিশ জানায়, শহীদ আবদুল্লাহ সিদ্দিকীর নামে অজ্ঞাত ব্যক্তি ফায়াজ আহমেদ রাতুল বাদী হয়ে মামলা করেছেন। একই ব্যক্তি হত্যার ঘটনায় দ্বিতীয়বার মামলা নেবে না থানা পুলিশ। এখন মামলা হচ্ছে 3টে, আপনি একজনকে অথরিটি দেন যার সাথে আমি কাজ করতে পারবো। মামলা হয়ে গেছে, উত্তরাটা ঠেকায় দিব। বিমানবন্দর তো আঙ্কেল হয়ে গেছে, আমি বিমানবন্দরটাও শেষ করে দেবো, টেনশন করেন না। আজকের পর থেকে আমি যদি কাজ ধরতেছি, আমি আজকের পর থেকে একটা মামলা নাম আসতে দিব না। এন্ড হচ্ছে যেগুলো হয়েছে এগুলো আমি শেষ করে দেব। সোহেব ভাই বড় ভাই, আমার অনেক অনেক সিনিয়র। সোহেব ভাই খুব সরল সোজা মানুষ, আমি যা করে আমি এই যে করে দেবো। আবদুল্লাহ সিদ্দিকী নিহতের পর সেদিনই তার পরিবারের কাছে হস্তান্তর হয় মৃতদেহ। শহীদ আবদুল্লাহ সিদ্দিকীর পরিচয় সংকট না থাকলেও বাবার বদলে অন্য ব্যক্তির মামলা আমলে নেয়ার রহস্য উন্মোচন হচ্ছে। আপনার সাথে দেখা করবো কখন? বিকেলে চলে এসেছেন। টোটাল 7 লাখ নিয়ে আসতে হবে। কোথায়? টোটাল 7 লাখ। হ্যাঁ, আমি আর মামা যেহেতু আছি এখানে, তো আর টাকা পয়সা নিয়ে কোনো জায়গায় থাকবো না। ওই এয়ারপোর্ট থানার যে বাদীরা আরেকটা কেস করছে, আপনার কোন থানায় আমি জানি না, আমার কাছে কাগজ চলে আসবে। ওই যেহেতু বাদ হয়ে গেছে, বুঝে নিতে ব্যবসায়ী তো এটা রাতুলের মামলার বিষয় আর কিছু করার নাই। এটা মোটামুটি আগায় গেছে। কিন্তু এখন ওই যে ওই এয়ারপোর্টের মামলা না কিসের মামলা, ওগুলো তো ভুয়া। আমি তো আগেই বলছি, এগুলা তো মামলা এরকম ভুয়া মামলা করতেছে। ফায়াজ আহমেদ রাতুলের ধানমন্ডি থানার মামলার তদন্ত করছে সিআইডি। এই মামলা থেকে ব্যবসায়ী সোহেবের নাম বাদ দেওয়ার আশ্বাস দেন মামলাবাজ সিন্ডিকেটের সদস্য রিফাত জামান ওরফে হুমায়ুন ইউসুফ এবং গোলাম মোস্তফা, যারা শেখ রেহানার ব্যক্তিগত গোয়েন্দা টিমের সদস্য। গণহত্যার মামলা থেকে নিজেকে মুক্ত করতে কয়েক দফায় প্রতারক চক্রকে দিয়েছেন 16 লাখ টাকা। তবে তার বিরুদ্ধে আরও 11টি মামলা করার হুমকি দিয়েছে চক্রটি। আমার সাথে কথাবার্তা বলেছে, ধানমন্ডি থানাটা রফা দফা করবে বলে তারা টাকা নিবে। তখন খোঁজ খবর নিয়ে দেখলাম যে ধানমন্ডি থানায় যে অরিজিনাল ভিকটিম যে মারা গিয়েছে তার বাবার মামলা তারা নিচ্ছে না। তারা এই যে আছে ওনার মামলাটা উনি নিয়েছে। হ্যাঁ, ওনার মামলাটা নিয়েছে এবং সেটা থেকে তারা আমার সাথে নেগোসিয়েশন করবে। এখন আমি ভাই ব্যবসায়ী মানুষ, কোর্ট ঝক্কি ঝামেলায় আমরা জড়াতে চাই না। এপিএসকে বললাম যে আপনারা টাকা দিয়ে দেন, যেটা হয় হোক। তো তারা ইনশিওর করলো যে এরপরে আর কিছু করবে না। এরপরে দেখা গেল যে উত্তরা থানা একটা মামলা, যাত্রাবাড়ি থানা, তারপরে এয়ারপোর্ট থানা, এরকম করে অসংখ্য মামলা, এবং তারা বিশাল অ্যামাউন্টের টাকা চাচ্ছে। লাস্ট যেটা গত সপ্তাহে শুনতে পেলাম যে তারা আরও 11টা মামলা রেডি করছে। শহীদ আবদুল্লাহ সিদ্দিকীর হয়ে মামলা করা ব্যক্তির ফোন বন্ধ। সেই মামলা নিয়ে যারা বাণিজ্য করছে তারাও ফোন ধরছে না। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে
পাগল প্রায় শহীদ আব্দুল্লাহ সিদ্দিকীর বাবা বলছেন অসত্যের কথা। তার ছেলে হত্যা নিয়ে বাণিজ্য বন্ধে সরকারকে ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন। আমি কলেজের সবার সাথে মামলা করার কথা, ওদের একটু দেরি হয়েছে, যাচ্ছি এর ভিতরে ওই ফাঁকে এই রাতুল গিয়ে এই মামলাটা যে করছে অবশ্যই এটার মধ্যে হয়তো কোনো অকারেন্স করার জন্য, আর নাহলে কোনো সুবিধার জন্য, নাহলে বাবার থেকে ওই রাতুল কিভাবে বড় হয়। ধানমন্ডি থানায় আমার মামলাটা এখনও আমাকে কোর্টে খাড়া করায়নি, কিন্তু ওরা আয়ুজে উনি একজনের পর একজন নিয়ে আসতে আছে কোর্টে, রিমান্ড আছে, এগুলি তো ওরা হয়তো কোনো অকারেন্স করতেছে, নাহলে আমার মামলা না নিয়ে রাতুলের মামলা কেন ওই হ্যাঁ ওনার নাম হলো হেলাল, উনার মামলা নিবে কেন? আগে তো আমারটা প্রাপ্য। অভ্যুত্থানে শহীদদের মামলায় আসামি করা নিয়ে চলমান বাণিজ্য বন্ধের জন্য অর্থ হাতিয়ে নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ আইনজীবীদের। জুলাই আগস্টে বা সারা দেশে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিচারে একটা বিভ্রান্তি সৃষ্টি করবে। যারা মিথ্যা মামলা করছে বা মিথ্যা অভিযোগ, হয়তো প্রকৃত আসামি 50 জন আরও 20 জনে ঢুকাই দিচ্ছে, তাদের ব্যাপারে মানে ব্যবস্থা গ্রহণ করা উচিত আমি মনে করি, সময় আসছে। কারণ তাহলে প্রকৃত আসামিদেরকে অপরাধের বিচারে এটা বিভ্রান্তি ছড়াবে। শহীদদের মামলা নিয়ে বাণিজ্য বন্ধে হিমশিম খাচ্ছেন উচ্চ আদালতের দায়িত্বশীলরা। কোন পন্থায় মামলা বাণিজ্য বন্ধ করবে সে বিষয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।